ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার জীবনের ফার্স্ট জমানো টাকা, অর্জিত টাকা ফার্স্ট আপনি কোথায় ইনভেস্ট করবেন, নিশ্চিতভাবে সেখান থেকে আপনার অল্প সময়ের মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণের আপনার মুনাফা হিসেবে আপনার কাছে ফেরত আসবে এবং কোন জায়গা সবচেয়ে আপনার জন্য সিকিউরিট হবে সেই বিষয়টাই আলোচনা করব। আপনার বিজনেস লাইন হতে পারে, কয়েন ক্রয় বিক্রির মাধ্যমে হতে পারে, শেয়ার বাজারের মাধ্যমে হতে পারে, গরু খামারের মাধ্যমে ইনভেস্ট করতেছে, কেউ মুরগির খামারের মধ্যে ইনভেস্ট করতেছে, কেউ গোল্ড কিনতেছে, কেউ কাউকে সুদের মাধ্যমে টাকা দিয়ে আপনার সুদ নিতেছে, এভাবে বা অনেকে ব্যাংকের মাধ্যমে টাকা রেখে বা এফডিআর করে ফিক্সড ডিপোজিট করে আপনি সেখান থেকে লাভবান হচ্ছে। বাংলাদেশ এবং কলকাতার নানান রকম ইনভেস্ট করার লাইন আছে, কিন্তু আপনার জন্য আপনার যেহেতু এটা অর্জিত অর্থ, পরিশ্রমের অর্থ, ফার্স্ট ইনভেস্টমেন্ট করবেন, তো সেইখানে আমার সাজেশন থাকবো জমির মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। জমির মাধ্যমে ইনভেস্ট করলে আপনি কী কী লাভবান হবেন এবং টাকাটা কীভাবে নিরাপদ থাকবে এবং টাকাটা আপনার বাড়বে সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি আপনাকে, জমি বলতে প্লটকেও তো জমি বোঝায়। আপনি যদি কোনো থাকার যদি আপনার প্রয়োজনীয়তা না হয় বা আপনি একটা নির্দিষ্ট জায়গাতে আছেন, তাহলে আপনাকে আমি বলবো আপনি প্লট কিনবেন না। প্লট কিনলে এটার চেয়ে আপনার সবচেয়ে মূল জমি কিনা, এটাতে সবচেয়ে বেশি লাভবান। এবং বাংলাদেশে ইন্ডিয়ার মধ্যে যে সমস্তগুলা ইতিপূর্বে আমি আপনাদেরকে বলে গেছি, যে সমস্ত বিজনেসের কথা বলছি, প্রত্যেকটা বিজনেস রিস্ক আছে। ওকে ফাইন, নো রিস্ক নো গেমস, কিন্তু যেহেতু আপনার ফার্স্ট ইনভেস্ট, এটা আপনাকে সঠিক জায়গায় আপনাকে ইনভেস্ট করলে আপনি নিরাপদ থাকতে পারবেন এবং আপনার অনেক বেশি লাভবান হবেন। সেটা হলো জমির মাধ্যমে। জমির মধ্যে যখন আপনি ইনভেস্ট করবেন, এখানে আপনার অনেকগুলা আপনার সুযোগ সুবিধা আসতে পারে। শুধুমাত্র দুই জায়গায় ইনভেস্টমেন্টের কখনো রিস্ক নেই। একটা হলো ব্যাংকে আপনি যদি টাকা রাখেন সঞ্চয় হিসেবে, এফডিআর হিসেবে, সেটা কখনো রিস্ক নেই, এবং জমির মাধ্যমে কখনো রিস্ক নেই। তবে ব্যাংকের বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। সেটা হলো আপনি যখন টাকাটা ব্যাংকে রেখে দিবেন, সে ধরেন আপনি 1 লক্ষ টাকা আপনি ব্যাংকে রাখছেন 10 বছরের জন্য। 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে আপনাকে কত টাকা দিবে 10 বছরে? সর্বোচ্চ আপনাকে 1 লক্ষ টাকা আপনাকে হয়তো 20,000 টাকা বেশি দিবে, তার চাইতে বেশি আপনাকে দিবে না। কিন্তু আপনি যদি 1 লক্ষ টাকা জমির মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, 1 লক্ষ টাকা, সে 1 লক্ষ টাকা আপনার আগামী 2-3 বছর পরে আপনি সে 1 লক্ষ টাকা হয়ে যাবে 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। কারণ হলো আপনারা নিশ্চয়ই জানেন, আজকে থেকে 20 বছরের ভিতরে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যেভাবে জমির মূল্য বাড়তেছে সীমাহীনভাবে, সুন্দর লাভজনক একটা অবস্থা, মানে জমি থেকে যে আয় আসতেছে, সে আয়টা অনেক সুন্দর একটা ইনকাম। তো সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জমির মাধ্যমে জমিতে ইনভেস্ট করেন এবং জমি কিনেন। জমিটা আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের মুরব্বীরা আমাদেরকে সবসময় একটা কথা বলতো যে জমি হলো বোবা, এটা কখনো কথা বলতে পারে না, কিন্তু জমি তোমাকে জীবনে অনেক সাফল্য অর্জন করে দিবে। আমরা তো মুরব্বীদের কথা আর শুনি না, কিন্তু আজকে বাস্তবে আমি যখন এটাকে রিয়েলাইজ করছি, আমি দেখলাম যে প্রকৃতপক্ষে আপনার ফার্স্ট ইনভেস্ট, আপনার কষ্টের টাকা, কষ্ট অর্জিত টাকা আপনাকে ফার্স্ট জমির মাধ্যমে ইনভেস্ট করা উচিত। এবং জমির মাধ্যমে যখন ইনভেস্ট করবেন, এটা আপনাকে অনেক বেশি লাভবান দিবে। এটা বাংলাদেশের ইতিহাস সাক্ষী। আপনার এই আজকে জমি কিনছে 10 লক্ষ টাকা দিয়ে, কে জমি কিনছে, দেখা যাচ্ছে 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে সেটা 20 লক্ষ টাকা হয়ে গেছে। তো সুতরাং পৃথিবীতে এমন কোন বিজনেস আছে যেটা আপনি 2-1 বছরের মধ্যে ডবল হয়ে যাবে? কোনো বিজনেস নেই, এবং ব্যাংকও আপনাকে দিবে না। এবং আপনি যদি গোল্ড কিনেন, গোল্ডও আপনাকে কখনো এইভাবে দ্বিগুণ লাভ আপনাকে দিবে না। তো সুতরাং ফ্ল্যাটও কিনবেন না, ব্যাংকেও টাকা রাখবেন না, এবং আপনার গোল্ডর বিজনেসের দিকেও আপনি যাওয়ার দরকার নেই। আপনি জমির মাধ্যমে আপনি চেষ্টা করেন যে ইনভেস্ট করার জন্য, আপনি তাহলে বেশি লাভবান হবেন। আমি এখন আসেন বাংলাদেশ, ইন্ডিয়া সারি অল ওয়ার্ল্ডের মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখছি সবচেয়ে নিরাপদ মানুষ এবং নিরাপত্তাভাবে টাকা পয়সা ইনভেস্ট করার জন্য সবচেয়ে জমিটাকে তারা সুইচ করছে, জমিটাকে তারা পছন্দ করছে। জমিটা হলো আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়। টাকাটা নিরাপত্তা থাকবে এবং টাকাটা নিরাপদভাবে থেকে অনেক বেশি আপনাকে সেখান থেকে আপনাকে লাভ দিবে। তো সুতরাং আপনারা ইনভেস্ট করলে জমির দিকে ইনভেস্ট করেন। এখন আসেন, সেখানে নানান রকম প্রশ্ন থাকতে পারে যে আমার কাছে তো জমি কেনার মতো এত টাকা নাই, বা আমার কাছে 15 লক্ষ টাকা আছে, বা আমার কাছে 20 লক্ষ টাকা আছে, আমার কাছে 50 লক্ষ টাকা আছে, তাইলে আমি এই টাকা দিয়ে কী জমি কিনবো?
ঢাকা শহর তো আমি 15 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়ে বা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে কোনো জমি পাবো না। তো তাহলে আপনি স্টার্টিংয়ে কেন আপনার ঢাকা শহর দিকে তাকাচ্ছেন? ঢাকা শহর আপনি যদি জমি কিনতে যান, পূর্ব অঞ্চল, বনানী, গুলশান, সেখানে আপনার কাঠার দাম আপনার লক্ষ লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 50 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি টাকা থেকে শুরু করে উপরের দিকে। সেখানে আপনার যাওয়ার দরকার নেই। আপনার বাড়ি কোথায়, আপনার ডিস্ট্রিক্ট কোথায়, ঠিক আপনি আপনার ডিস্ট্রিক্টে, আপনার থানাতে বা আপনার আশেপাশে আপনি সেখান থেকে জমি কিনেন। সেই জমি আপনার গত 10 বছর আপনি ইতিহাস ঘেটে দেখেন, দেখবেন যে 10 বছরের ভিতরে যারা জমি বিক্রি করতেছে, আজকে জমি বিক্রি করতেছে 20 লক্ষ টাকা, দেখা যাচ্ছে 2 মাস পরে, 10 মাস পরে, 1 বছর পরে সেই জমির দাম হয়ে গেছে 20 লক্ষ টাকা, আপনার 15 লক্ষ টাকা। তার মানে আপনি যেখানে আছেন ওটা তো আপনার জন্য অনেক বেশি নিরাপদ। জমিটাকে দেখার জন্য আপনি নিরাপদ, জমিটার কাগজপত্র ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আপনার জন্য নিরাপদ, এবং লেনদেন করতে গিয়ে আপনার জন্য নিরাপদ, এবং সেই জমিটার পরবর্তীতে আপনি যদি কোনো সেখানে বসস্থান করেন সেটাও আপনার জন্য নিরাপদ হবে, এবং সেই জমিটা যদি আপনি বিক্রি করতে চান তাও আপনার জন্য নিরাপদ হবে। এবং আপনি কখনো বিপদে পড়লে, অনেক বেশি কঠিন বিপদে পড়ে গেছেন, যদি আপনি জমি বিক্রি করার মাধ্যমে বা জমি বন্ধক রাখার মাধ্যমে যদি আপনি সেখান থেকে টাকা উত্তোলন করতে চান কারোর মাধ্যমে, তাহলে আপনি সেই গ্রাম থেকে আপনি যেখানে বসবাস করতেছেন সেখান থেকে যদি আপনি জমিটা কিনেন তাহলে আপনি সেখানে বেশি নিরাপত্তা পাবেন। অনেকেই বলতে পারেন যে আমার কাছে তো এত টাকা নেই, এই 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা আমার কাছে জমানোর এই টাকাটা আছে, এই টাকা দিয়ে আমি কি জমি কিনবো? এই টাকা দিয়ে তো কোনো জমি কিনে যাবে না। তাহলে আপনাকে আমি আরেকটা সাজেশন করতে পারি, সেটা হলো আপনি যখন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন বা আপনার সোসাইটিতে যাদের সাথে আপনি চলাফেরা করছেন, যাকে আপনি বেস্ট ফ্রেন্ড মনে করেন, এরকম আপনার 4 থেকে 5 জন সাথে আপনি একটা সংঘবদ্ধ হয়ে তাদের সাথে একত্রিত করে তাদের সাথে বিষয়টা শেয়ার করেন যে বর্তমানে জমির মূল্য যেভাবে প্রতি বছর বাড়তেছে, তো আমরা আমাদের কিছু জমানো টাকা যদি আমরা এখানে ইনভেস্ট করি তাহলে কেমন হয়? দেখবেন যে আপনার বিশ্বস্ত লোকগুলা বা তারা আপনাকে না করবে না। তাদের সাথে আপনি শেয়ার করে, আলোচনা করে, পার্টনারশিপের মাধ্যমে আপনি যদি 5 জনে যদি কোনো আপনার 20 লক্ষ টাকা করে যদি 5 জনে আপনি একসাথে করেন তাহলে কত টাকা হয়? 1 কোটি টাকা হয়। তাহলে আপনি 1 কোটি টাকা দিয়ে যে কোনো ভালো জমি কিনতে পারবেন। এটা হলো আপনাকে ব্রেন খাটাইতে হবে। আপনি আরেকটা বিষয় চিন্তা করতে পারেন যে জমির মধ্যে তো অনেক হেরফের থাকতে পারে, অনেক কাগজপত্র সমস্যা থাকতে পারে, অনেক অসুবিধা থাকতে পারে। যখন জমিতে যাবো দখল করার জন্য, দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো ওয়ারিশ আসে বলে যে আমার বাবার জমি বিক্রি করছে, এটা আমাদের নামে কাগজপত্র, বা ভাই বলতেছে যে এটা আমার নামে কাগজপত্র, বা বোনে বলতেছে ভাই কীভাবে কেন বিক্রি করলো, এটা তো আমাদের জন্য আমাদের কাগজপত্র। এরকম নানান রকম কিছু কাগজপত্র হেরফের থাকতে পারে। ওকে ফাইন, আপনার কথা ঠিক আছে, যুক্তি আছে। আপনি যেখানে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা দিয়ে আপনি জমি কিনবেন, আপনার অর্জিত টাকাটাকে আপনার সংরক্ষণ করার জন্য আপনার প্রয়োজনে 5 থেকে 10,000 টাকা ব্যয় করেন। কীভাবে ব্যয় করবেন? আপনার সম্পূর্ণ টাকাকে নিরাপদ করার জন্য আপনি একজন লয়ার নিয়ন্ত্রণ করেন, মানে উকিল নিয়োগ করেন। আপনি একজন যখন উকিল নিয়োগ করবেন, উকিলকে যখন আপনার সমস্ত কাগজপত্রগুলো সাবমিট করবেন, উকিলকে যখন কাগজপত্রগুলো দেখাবেন, আপনাকে সে একটা নিরাপত্তা দিতে পারবে। আপনার কাগজপত্রগুলো দেখে সে আপনাকে সঠিকভাবে বলতে পারবে এই জমিটার এই সমস্যা, এই জমিটার এই সমস্যা, বা এই জমিটার মধ্যে এরকম মালিকানা আছে, বা এটা জমিটা কিনলে আপনার এই সমস্যা হতে পারে, বা এই জমিটার মধ্যে অনেকগুলো মালিক আছে, নানান রকম বিষয় থাকতে পারে, বা এই জমিটার খাজনা দেওয়া হয়নি, বা এই জমিটা সরকারি, এটা কোনো ব্যাংকের সাথে আপনার চুক্তিবদ্ধ আছে, বা কোনো ব্যাংকের সাথে এটার আপনার ডিল করতে গিয়ে লোন ডিল করতে গিয়ে দেখা যাচ্ছে ওই জমিটার সম্পূর্ণ কাগজপত্র ব্যাংকে আছে। এরকম সকল বিষয় আপনাকে উকিল একটা সাজেশন দিয়ে দিব। যখন দেখবে উকিল যখন আপনাকে বলবে যে ওকে এই ব্যাপারটা অনুযায়ী এই জমিটা সম্পূর্ণ পারফেক্ট, তখন আপনি ওই জমিটা কিনবেন, তাহলে তো আপনি নিরাপদ। তার মানে আপনি 50 লক্ষ টাকা জমি কিনতেছেন, 50 লক্ষ টাকার জন্য আপনি 10,000 টাকা, 5,000 টাকা খরচ করলে তো আপনার সমস্যা নেই। 5-10,000 টাকার কারণে আপনার 50 লক্ষ টাকা সেভ হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের যে সমস্ত জমাকৃত অর্থ আছে সে অর্থের 50% অন্তত আমরা ল্যান্ড বাবদ আমরা ইনভেস্ট করা উচিত, মানে জমিতে আমরা ইনভেস্ট করা উচিত। আর বাকি 50% দিয়ে আমরা অন্য বিজনেস করি, কোনো সমস্যা নাই। জমি আপনার অনেক দিক থেকে আপনাকে সাপোর্ট দিবে। যখন আপনি একটা বিজনেস করতে যাবেন, যখন আপনার ব্যাংক থেকে লোন নিতে যাবেন, তখনও কিন্তু আপনাকে ওই আপনার ল্যান্ডের কাগজপত্র চাইবে, তখনও আপনি সেই কাগজপত্র দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে আনতে পারবেন, তখন আপনি বিজনেস করতে পারবেন, সেখানে আপনাকে সাপোর্ট দিব। এবং আপনার লাইফকে সুন্দর করার জন্য আপনাকে অনলি ফর একমাত্র জমি কেনার মাধ্যমে আপনাকে সফলতা এনে দিতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।